আজকে একদল নেমে গেছে যে মসজিদগুলো থেকে সকাল বেলায় ফজরের পরে কিভাবে মুরব্বীরা চিন্তা করতো কিভাবে এলাকার মানুষকে নামাজি বানানো যায়, পরহেজগার বানানো যায়, মুত্তাকি বানানো যায়। সেই মানুষগুলা মুরব্বীরা যেই মানুষগুলো চিন্তা করতো এলাকার মহিলাদেরকে কিভাবে পর্দায় রাখা যায়, ভালো কাজ করানো যায়, এই চিন্তা ফিকির যারা করতো সেই তাবলীগের মুরব্বীদেরকে আজকে এক মসজিদের ভিতরে এক কুটের মধ্যে একদল আর একদলকে আঙ্গুল দিয়ে কয় এরা হইলো জাতি আর এরা হইলো এটা। ও ভাই কষ্ট লাগে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলি, বুকটা ফেটে যায়। যেই মুরব্বীরা আমাদের কল্যাণের চিন্তা করতো, যারা আমাদের জীবনের জিন্দেগির ইমান আকীদা কিভাবে ঠিক হবে সেই চিন্তা করতো, আজকে যেই মুরব্বীগুলা তাবলীগে যাইয়া যারা মদ খাইতো, গাঁজা খাইতো, শরাব পান করতো, ঘুষ খাইতো, সেই ব্যক্তিগুলা তাবলীগে যাইয়া একটা প্লেটের মধ্যে খাইতে বসতো আর নিজের খাবার গুলা দূরে ঠেলে দিত। কথা বলেন না কেন? এটাই তাবলীগের শিক্ষা। মোবাইল বন্ধ করো। তাবলীগের শিক্ষা ছিল এরকম ভাবে নিজের ভালো খাবার গুলা অন্যের দিকে ঠেলে দাও। মদকুর, গাঁজাকুর, সুদকুর, ঘুষকুর সেও তাবলীগে যাইয়া নিজের খাবারটা অন্যের দিকে ঠেলে দিত। যেই ব্যক্তিটা লাঠির বদলে, ঘুষ খাওয়ার বদলে, সুদ খাওয়ার বদলে, মানুষকে মারার বদলে অন্যের টুকরা নিয়ে মাথায় ঘুরে বেড়াইতো, অন্যকে বুঝাইতো, ইসলামের দাওয়াত দিত, সেই ব্যক্তিগুলার হাতে আবার কে অস্ত্র তুলে দিল? কে সে? কে সে ইহুদির দালাল? স্পষ্ট বলতে চাই, দালাল ছাড়া এই কাজ কেউ করতে পারে না। কারণ কথা মনে রাখবেন, সুস্পষ্ট ভাবে বলতেছি, উলামায়ে কেরাম ওনাকে কিন্তু মেনে নিয়েছিল, যুগ যুগ ওনার পিছনে তঙ্গের ইস্তেমা হয়েছিল, কিন্তু যেই উনি কোরআন সুন্নাহর বিরুদ্ধে, আকীদার বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন, কোরআনের অর্থ বিকৃতি করা শুরু করে দিয়েছেন, ঠিক সেই সময় থেকেই কিন্তু উলামায়ে কেরাম তাকে মানতে কষ্ট হচ্ছে। কথা বলেন না কেন? প্রিয় ভাই, যুক্তির আলোকে কথা বললেও যদি আপনার বুঝে না আসে, আমি বলবো আপনার দিলটা মরে গেছে, মরে গেছে আপনার দিল নিয়া। শুনে রাখেন ভাই, আজকে বলে যায় যেহেতু প্রধান বক্তা দিচ্ছেন, কিছু শুনে যান, খোরাক নিয়ে যান। যেই মানুষগুলা অন্যের টুকলা মাথায় নিয়ে ঘুরে বেড়াইতো, যেই মানুষগুলা নিজে না খাইয়া অন্যকে খাওয়ার চেষ্টা করতো, নিজের চোখে দেখছি রাত্রে 2-4 সময় চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন চেয়ারম্যান তাবলীগে যাইয়া মেনহোলের ভিতরে নাইমা গেছে, গু মুত পাঁচটা এগুলো পরিষ্কার করার জন্য। সেই মানুষগুলা টুকলা নাই, হাতের মধ্যে টুকলা নাই, গাঠি নাই, কিছুই নাই, লাঠি নিয়া সন্ত্রাসী স্টাইলে নিরীহ মুসলমানদের উপরে, নিরীহ ভাইদের উপরে মাথায় আঘাত করে, মাথায় আঘাত করে, পেটে আঘাত করে ফেলে পড়ে গেছে, আবারও মারে। এই মানুষগুলাকে আবার হিংস্র বানাইলো কে? কে বানাইলো? এই দালালি ছাড়তে হবে। বাংলার জমিনে ইতিহাস সাক্ষী, কোন ব্যক্তি মুসলমানের এই ভূমিতে, শাহজালালের এই ভূমিতে, মুফতি আমিনের এই বাংলাদেশে, শাহ আহমদ শফির বাংলাদেশে, জুনাইদ বাবুনগরীর বাংলাদেশে, আল্লামা কাসেমীর বাংলাদেশে দালালি করে কেউ স্থান পায় নাই, পাবেও না ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। 10, 11, 12 উলামায়ে কেরাম এবং সম্মিলিত ইজতিমা। কত? 10, 11, জোরে বলেন সবাই, হাত দিয়ে বলতে হবে। 10, 11, 12 এটাই আমাদের ইজতিমা এবং এই তারিখে ইজতিমা হবে। অন্য কোন তারিখ আমাদেরকে কোন দালাল যদি বুঝায়, বুঝতে হবে এরা বাটপার, এরা বাটপার, এরা ভণ্ড। এই দালালদের কথা শোনা যাবে না। 10, 11, 12 উলামায়ে কেরামের তত্ত্বাবধানে টঙ্গী ইজতিমা ময়দানে ইজতিমা হবে। আল্লামা কাসেমীর নেতৃত্বে, শাহ আহমদ শফির নেতৃত্বে, জুবায়ের আহমদ সাহেবের নেতৃত্বে, বাবুনগরী হাফিজাহুল্লাহর নেতৃত্বে হবে, উলামায়ে কেরামের নেতৃত্ব হবে। উলামায়ে কেরাম যেখানে, কথা বলেন, উলামায়ে কেরাম যেখানে, আমাদের বলতে হবে উলামায়ে কেরাম যেখানে, কুন্না আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, কুন্না আলিমান, হয় তুমি আলেম হয়ে যাও, যদি তোমার হীরার টুকরা, হীরার মতো কপাল নিয়ে তুমি এই পৃথিবীতে আগমন করো, যদি তোমার কপালটা স্বর্ণের মতো হয়, তাহলে তুমি আলেম হয়ে যাও। আর যদি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান, তাহলে আলেমের ছাত্র হয়ে যাও। এই ছাত্র হইতে পারলে না, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, তাহলে তাদেরকে ভালোবাসতে শুরু করো,
তাদের মুহাব্বত তোমাদের ভিতরে চলে আসবে এবং তাদের সাথে তোমরাও জান্নাতে যাইতে পারবা। আও মুহিব্বান আও মুঈনান, যদি অর্থ থাকে যাওয়ার মতো, সহযোগিতা করার মতো, এই ছাত্রগুলাকে লজিং রাখার মতো যদি তোমার এবিলিটি থাকে, যোগ্যতা থাকে, এই অবস্থা যদি তোমার খাওয়ানোর মতো থাকে, তাহলে কিপটামি করো না। আল্লাহর জান্নার বাড়ি কিন্তু ফেরেশতার একটাও কবরের মধ্যে মাটিতে পড়বে না। কিপটামি যদি করো, নিজের ঘরে খাওয়ানোর মতো 10 জনকে ব্যবস্থা আছে, কিন্তু একটা ছেলেকে হাফেজ হইছে, ছেলেটাকে ঘরে নিয়ে খাওয়াইতে চাও না। কমবক্ত, কমবক্ত, তোমার মতো কমবক্ত, তোমার মতো বকবক আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ইন্নাল্লাযীনা, ইন্না নিশ্চয় আল্লাযীনা ক্বালু, যারা বলে রব্বুনাল্লাহ, আমার রবকে জোরে বলেন, এবং এই কথা বলেই ক্ষান্ত হয় না, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে এবং দৃঢ় এবং অটল অবিচল থাকে, এই কথার উপর ইস্তিকামত থাকে। আল্লাহ তাআলা বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হতে থাকে। শুধু তাই না, অন্য এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিদের জন্য আরেকটা সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস, যারা আমলে সালেহ করবে, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করবে, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কি রয়েছে? জান্নাতুল ফিরদাউস। হুজুর ছেড়ে দিও না, দোয়া করে দিও, অনেক কষ্ট হয়েছে। কথা বলে না, টাঙ্গাইলের মানুষ কি পুতায় গেছে নাকি? আমি এই কি বলে বুয়াপুর নাকি, বুয়াপুর নাকি কিছু আছে, বুয়া নাকি আছে কিছু, কথা বলেন না কেন? বুয়া নাকি কিছু আছে, যদি থাকে প্রমাণ দেখাইতে হবে, জজবা দেখাইতে হবে। এগুলো যে বলতেছি কথা বলতে, এগুলো আমার মুখের কথা না, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন। আচ্ছা, এই যে জবান আমি কথা বলতেছি, এটা কার দান? জোরে বলেন। মায়ের গর্ভে আমরা ছিলাম না, ছিলাম না, আমি কথাগুলো বলতাম না, আপনাদের কারণে বলতেছি। মায়ের পেটে ছিলাম না, ছিলাম না, কতদিন? 10 মাস, 10 দিন, 9 মাস, 10 মাস বা 9 মাস, কয়েকদিন, অনেকেই অনেক রকম। কিন্তু এই যে মায়ের গর্ভে ছিলাম, আজকের বিজ্ঞান কি বলে, আধুনিক বিজ্ঞান যা বলে তা হলো, আমরা মায়ের গর্ভে যে ছিলাম 10 মাস 10 দিন, খানা খাইছি নাকি না খাইয়াছিলাম? কথা বলে। যদি খানা খাইয়া থাকি, তাহলে কি ভাত, মাছ, মাংস এগুলা খাইছি? হ্যাঁ, জোরে বলে। হ্যাঁ, ভাত, মাছ, মাংস খাই নাই, তাহলে কি খাইলাম? মায়ের নাভি দিয়া, মায়ের নাভির সাথে আপনার নাভির একটা লাইন করে দিয়া রব্বুল আলামিন মায়ের সেই অপবিত্র জিনিসগুলা, নাপাক জিনিসগুলা, রক্তগুলা আমাদেরকে আল্লাহ খাওয়াইছেন। রক্ত কি পাক না নাপাক? হালাল না হারাম? আল্লাহ নাপাক জিনিসগুলা আপনার আমার স্বাভাবিক যে খাওয়ার জায়গা, এই মুখ দিয়া না খাওয়ায়া ওই নাভি দিয়া কেন খাওয়াইলেন? কেন খাওয়াইলেন? কারণ নাই মনে হয় কোনো? আপনি আজকে এই বাদুয়াপুর কি বলে বাদুরির চর বুয়াপুরে এসা 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজকের এই 8ই নভেম্বরে আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, এই জন্য আল্লাহ তাআলা আপনার এই জবান দিয়া অপবিত্র জিনিস খাওয়ায় না। নাকি নেতার নাম করার লাগে, নির্বাচন আসলে রাস্তাঘাট গরম করার লাগে, আমার নেতার চরিত্র বলে না, বলে না, রাস্তায় লাফাইতে লাফাইতে এমন অবস্থা হয় লুঙ্গি পর্যন্ত ছিঁড়া গেল। কেন? নেতার চরিত্র, নেতার গুণগান গাইতে গাইতে, নেতার নামে মিছিল করতে করতে লুঙ্গি ছিঁড়ে, এমনকি মাঝে মাঝে রাস্তা দিয়ে গেলে মনে হয়, রাস্তা দিয়ে মনে হয় হাতি গেছিল, এমন অবস্থা রাস্তারে করে। তো তখন মজার মতো স্লোগান দিতে পারেন, একটা দুইটা চার আশায়, এখন জান্নাতের আশায় কি আওয়াজ দেওয়া যাবে না? ভাই
ভাই আজকে যিনি এই জবান দিয়া সারাদিন যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বড় বড় হুজুররা আছেন সারাদিনও করতে থাকেন আল্লাহর এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় হবে না। যার জবান নাই বুবা তারে যায় জিজ্ঞেস করেন যদি পেশ করতে পারতো বুবা তার অনুভূতিটা কি, কথা না বলতে পারার কষ্টটা কি, তাইলে বুঝতেন। যার চোখ নাই দেখতে পারে না সেই ব্যক্তি যদি বুঝাইতো অনুভূতিটা আপনাকে দেখাইতো আপনি বুঝতেন এই চোখ কত বড় নিয়ামত। তাইলে এই জবানটা আল্লাহ দিছে নেতার নাম নেওয়ার জন্য, আল্লাহর জন্য। আমি আমার সাথে সাথে আল্লাহ সুন্দর করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই, আল্লাহ আল্লাহ। প্রিয় হাজিরিন, এই তো কিছুটা হইলো কি বলেন, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। সকলে বলো না আমিন, জোরে বলে না আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল ফাতহির শেষ অংশের কিছু অংশ তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী কেমন ছিলেন, তার নবীর ব্যবহার কেমন ছিল, নবী কাফের মুশরিকদের সাথে কেমন ব্যবহার করতেন, নবী মুসলমানদের সাথে, তার বন্ধুদের সাথে, তার সহপাঠীদের সাথে নবী এবং তার সাহাবারা কেমন ছিলেন সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতে গিয়ে রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মানুষ ছিলেন, আগে তো ওনার ব্যাপারে পরিচয় দেওয়া দরকার আলোচনা বোঝার জন্য। কারণ কি, আজকের যিনি সভাপতি সাহেব আলহাজ শাহাদাত হোসেন সাহেব, উনাকে যদি কেউ না চিনতো তাহলে কি সম্মান করতো? আমাকে দেখতে যে ছোট তাও দিচ্ছেন প্রধান বক্তা, এত বড় বড় মুরব্বীরা রাইকা। এই যে আমার সাইজ, যে আমি এরকম সাইজের বা এরকম ছোট বা এরকম অনেক ছেলে পেলে আছে না নাই? এখন যদি আমাকে আপনারা না চিনতেন তাহলে কি আমাকে এই চেয়ারে বসাইতেন? কথা বলেন। যদি ওটা আমার অহংকার বা আমার ক্রেডিটের কিছুই নাই, আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করছেন, মনোনীত করছেন, বসতে পারেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কিছু কথা জানি, কোরআনের কথা জানার কারণেই হয়তো বসাইছে। আমার ক্রেডিট, আমার বরত্বের কিছু নাই। আমার ভিতরে এই শরীর দেহ যা আছে আরেকজনের ভিতরেও তাই আছে। আমার সম্মান, আমার প্রশংসার কিছু নাই, সব প্রশংসা হবে কার? যারা বলেন বলতেছিলাম এই যে বসাইলেন এটা কি চিনার কারণে না চিনার কারণে? কথা বলেন। ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, বিভিন্ন মাধ্যমে দেখছেন, এভাবে দেখা চিনছেন, তারপরে জানছেন হুজুর কেমন কথাবার্তা বলে, আলোচনা কেমন করে, তারপরে কিন্তু সম্মানের জায়গায় এনে বসাইছেন। ঠিক তেমনি ভাবে যে আজকে দেখেন আপনাদের উপজেলা চেয়ারম্যান সব কিছু কোন আগে আসছিল, কারণ উপজেলা চেয়ারম্যান সাহেবকে মনে করেন একটা দরবারের ভিতরে বসছে, 100 মানুষ দরবারের ভিতরে বসা, 100 মানুষের মধ্যে উপজেলা চেয়ারম্যান কোনটা এটা যদি অন্যান্য 99 জন লোক না চিনে তাহলে কি উপজেলা চেয়ারম্যানকে এক্সট্রা কোনো সম্মান করবে? কথা বলেন। যেরকম ভাবে উপজেলা চেয়ারম্যানের সম্মান নাই, ইউনিয়ন চেয়ারম্যানের সম্মান নাই না চেনার কারণে, আপনার আমার কারো সম্মান নাই না চেনার কারণে, ঠিক তেমনি ভাবে আজকেও যারা নবীকে নিয়ে কটাক্ষ করে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, নবীকে যারা মহব্বত নাই যাদের অন্তরে, বুঝতে হবে এদের কাছে নবীর ব্যাপারে কোনো কিছুই এরা জানে না। কথা বলেন না কেন? নবীর ব্যাপারে যদি কোনো ব্যক্তি জানতো, পয়গম্বরের ব্যাপারে যদি কোনো ব্যক্তি বিন্দু মাত্র ধারণা থাকতো, সেই ব্যক্তি আর যাই হোক আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করতো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী ছিলেন, এমন এক নবী ছিলেন যার ব্যাপারে বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন কোরআনের আয়াতের মধ্যে পাওয়া যায়, সিরাতের অনেক গ্রন্থাবলী আছে নবীর জীবনী নিয়ে, সিরাতে মুস্তাফা, সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইবনে কাসির, সিরাতে এরকম ভাবে সিরাতের বিভিন্ন কিতাবের মধ্যে পড়লে পাওয়া যায় আল্লাহর নবী কেমন ছিলেন, তার ব্যবহার কেমন ছিল, তার চেহারা, গঠন প্রকৃতি, তার আকৃতি কেমন ছিল, অবয়ব কেমন ছিল, ওনার ব্যবহার কেমন ছিল, ওনার সৌন্দর্য কেমন ছিল, সবকিছু এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন যে কোনো ব্যক্তি আল্লাহর নবীর ব্যাপারে জানা মাত্রই তার প্রতি ভালোবাসা জন্মাতে বাধ্য। কথা বলেন না কেন? সেই জন্য দীর্ঘ আলোচনা করার কোন সুযোগ নাই, তবু আমি
চেহারাগত নমুনা, আকৃতি কেমন ছিল? হাদিসের 6টা নির্ভরযোগ্য কিতাবের মধ্যে উল্লেখযোগ্য 6টা কিতাবকে একসাথে করে উলামায়ে কেরাম এখানে আছেন, এগুলোকে বলা হয় সিহা সিত্তা। কি বলা হয়? সিহা সিত্তার 6টা কিতাবের মধ্যে দারুল হাদিসে সবচেয়ে গুরুত্ব সহকারে, সবচেয়ে গ্রহণযোগ্যতা সহকারে যে কিতাবটাকে বানানো হয় সেই কিতাবটার নাম হচ্ছে তিরমিজি শরীফ। কি নাম? সেই তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবীর চেহারা, আকৃতি, অবয়ব কেমন ছিল সেই সম্পর্কে একটা স্বতন্ত্র বাব, একটা আলাদা চ্যাপ্টার, একটা আলাদা অধ্যায় রচিত হয়েছে। সেই অধ্যায়টার নাম হলো তিরমিজি শরীফের একটা খণ্ড শামায়েল তিরমিজি। কি নাম? সেই শামায়েল তিরমিজির মধ্যে তিরমিজির মুসান্নিফ আলাইহির রাহমাহ আল্লাহর নবীর চরিত্র কেমন হবে, আল্লাহর নবীর চেহারা কেমন হবে পূর্ণাঙ্গভাবে বর্ণনা করেছে। কেমন ছিল আল্লাহর নবীর চেহারা? বলা হয় আল্লাহর নবীর চুলগুলো ছিল কুকরানো বাবরি। কি ছিল? জেনে নেন। এই যে দেখেন রাসূলের চেহারা কেমন ছিল। যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে মান রব্বুকা ওয়া মান দীনুকা, ফেরেশতারা যখন প্রশ্ন করবে ওমান নাবিয়ুকা, তখন যদি আপনার অবয়ব জানা থাকে, আল্লাহর নবীর ব্যাপারে আপনার ইশক থাকে, মুহাব্বত থাকে, নবীর ব্যাপারে জানা থাকে, আপনি তো বলে দেবেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন। এই জন্য অবয়ব জানা দরকার আছে না? আছে না? আল্লাহর নবীর চুলগুলো ছিল কুকরানো বাবরি, অতিরিক্ত লম্বা না, মহিলাদের মতো না, আবার এত ছোটও না, কুকরানো বাবরি ছিল, কান ঘুরেও যাইতো না। প্রিয় ভাই, এরকম দুই কাঁধের মাঝখানে একটা ছোট্ট কবুতরের ডিমের মতো একটা সুন্দর মোহরে নবুয়ত ছিল। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, হাতের আঙ্গুলগুলো অতিরিক্ত লম্বাও ছিল না, একদম বেটেও ছিল না, শক্ত মজবুত আঙ্গুলি ছিল। দাঁতগুলো যেন শামায়েল তিরমিজির মধ্যে আসছে, দাঁতগুলো যেন ছিল রূপার নিযুক্ত গাঁথুনি, যেন মনে হইতো রূপ্য পাত্রে মুক্তা ডালা, রূপার যেমন ভাবে রূপা দিয়া এরকম সুন্দর ছকছকে রূপা, সাদা রূপা দাঁতের ভিতরে লাগাইলে যেমন ছকছক করে, আল্লাহর নবী মুস্কি হাসি দিলে এরকম দাঁতগুলা ছকছক করতো। শুধু তাই না, শুধু তাই না, চেহারাটা ছিল গুলগাল, এরকম ভাবে নাভি পর্যন্ত একটা এরকম লুমের দীর্ঘ রেখা ছিল, একদম বুক থেকে একবারে গলার নিচ থেকে এখান থেকে নিয়ে একদম নাভি পর্যন্ত একটা অতিরিক্ত, আবার লুম না, অতিরিক্ত লুমবিহীন, অল্প লুমও না, অতিরিক্ত না, দীর্ঘ একটা এরকম রেখা ছিল। শুধু তাই না, আল্লাহর নবীজি যখন হাঁটতেন মনে হইতো উপর থেকে নিচুতে নামতেছেন। প্রিয় ভাই, আল্লাহর নবীর বর্ণনা করতে গিয়া মুসান্নিফ আলাইহির রাহমাহ আরো বলেন, ঘুরেছি জগৎ, দেখেছি অনেক প্রিয়জন, কিন্তু দেখিনি তোমার মতো, তুমি হলে ভিন্নজন। ঘুরেছি জগৎ, দেখেছি অনেক প্রিয়জন, কিন্তু দেখিনি তোমার মতো, তুমি হলে ভিন্নজন। আল্লাহ বলবেন না? আল্লাহর নবীর চেহারা তো এই শুনলেন। আরো প্রিয় হাজিরিন, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, ও পৃথিবীবাসী জেনে রাখো, তোমরা তো ঘটনা শুনেছো ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেইখা মিশরের রমণীরা পাগল হইয়া হাতের মধ্যে চূড়া নিয়া ফল কাটতে গিয়া কি করছে? কথা বলেন। সেই ঘটনা আপনারা জানেন, ঘটনা বলবো না। আল্লাহর নবীর চরিত্র বর্ণনা করতে গিয়া, চেহারা বর্ণনা করতে গিয়া, সৌন্দর্য বর্ণনা করতে গিয়া হযরত আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, বিশ্ববাসী রে, তোমরা তো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেছো, কিন্তু শুনে যাও, শুনে যাও আমার পয়গম্বর কেমন ছিল, আমার প্যারা হাবিব কেমন ছিল। মিশরের সেই সমস্ত রমণীরা যদি ইউসুফ আলাইহিস সালামকে বাদ দিয়া আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, ফল কাটা রাইকা হাত কাটতো না, কলিজাটা পর্যন্ত খাইটা দিয়ে দিত। কেমন সুন্দর ছিল। শুধু তাই না, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক পূর্ণিমা চন্দ্রিমা রজনীতে চন্দ্রের মধ্যে আমি আল্লাহর নবীর সাথে হাঁটতেছিলাম। পূর্ণিমা চন্দ্রটাকে অনেক সুন্দর লাগতেছিল। আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, আর একবার ওই পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাই। আমি একবার এরকম ভাবে পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাই, হযরত জাবের বলে, ও বিশ্ববাসী, আমি যেই বিষয়টা অবলোকন করলাম, যেই বিষয়টা দেখতে পেলাম, বিশ্ববাসী রে,
আমি একবার চন্দ্রিমা রাত্রের সেই চন্দ্রের দিকে তাকাই, আর একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই। বিশ্ববাসী শুনে রাখো, আমার নবীর চেহারা পূর্ণিমার চন্দ্রিমা রাত্রের চন্দ্রের চাইতেও উজ্জ্বল। রাস্তে বললাম প্রিয় হাজির, আল্লাহর নবীর এই হলো চেহারা। শুধুমাত্র তাই না, আমি যেহেতু বলছি দীর্ঘ আলোচনা করার সময় নাই, কাজ দিয়ে চলে যাব। এবার আসেন রসুলের চরিত্র কেমন ছিল। চরিত্র কথা বলেন না কেন? একটা মানুষ আরেকটা মানুষকে অথবা অন্য কাউকে ভালোবাসতে গেলে যে কয়েকটা কারণ একটা মানুষ আরেকটা মানুষের মধ্যে দেখে, তার মধ্যে অন্যতম কারণ হলো প্রথমে একজন আরেকজনকে ভালোবাসে, মহব্বত করে অনেকেই তার চেহারাটা দেখে। কথা বলেন না কেন? চেহারা দেখে ভালোবাসে না ভালোবাসে না? চেহারা দেখে যদি কোনো ব্যক্তি ভালোবাসতে চাই, এতক্ষণ পর্যন্ত যা বর্ণনা করলাম, যা বললাম আপনাদের সামনে, এতে করে বোঝা যায় এই পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম নয়, এমন কোন ব্যক্তি নয় আল্লাহর নবীর চাইতে সুন্দর ছিল। তাহলে বোঝা গেল যদি ভালোবাসতে হয় চেহারাগত কারণে, সবচেয়ে বেশি ভালোবাসা যুক্তি কি বলে কাকে ভালোবাসতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় ভাই, এবার আসেন চরিত্র কেমন ছিল আল্লাহর নবীর। আমি একদম আমার আলোচনার মূল আলোচনায় চলে যাব, হালকা টাচ করি। আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? পয়গম্বরের চরিত্র বর্ণনা করতে গিয়া আমি সর্বপ্রথম দলিল দিব কোরআনের আয়াত দিয়া। কি দিয়া? আল্লাহ তাআলা ওনার চরিত্র সম্পর্কে কোরআনে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরাতুল কলামের মধ্যে, সূরাতুল কলামের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর নবীর চরিত্র বর্ণনা করতে গিয়া বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহর নবীর চরিত্র বর্ণনা করতে গিয়া রাব্বুল আলামিন তার নবীকে বলছেন খুলুকে আযীম, আমি নবীকে উত্তম চরিত্র দিয়ে প্রেরণ করেছি। কি চরিত্র? কি চরিত্র? সেই চরিত্র দেখা মক্কার কাফের মুশরিকেরা যারা আল্লাহর নবীকে হত্যা করতে যাইতো, আল্লাহর নবীর গর্দান কাটতে যাইতো, সেই সমস্ত মানুষগুলো পায়ে হাত রেখে বায়াত গ্রহণ করে ইসলামের দাওয়াত কবুল করে আল্লাহর জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যারা মারতে আসতো চরিত্র দেখা, চেহারা দেখা, ভালোবাসা, আরবের মক্কার তৎকালীন সময়ের কাফের মুশরিকেরা এবার চিন্তা করলো মুহাম্মদের কাছে যেই যায় সেই পাগল হয়ে যায়, যেই কথা শুনে সেই পাগল হয়ে যায়, যেই কথা শুনে সেই মুসলমান হয়ে যায়, যেই দেখে সেই পাগল হয়ে যায়, যেই কোরআনের তিলাওয়াত শুনে সেই মুসলমান হয়ে যায়। এমন একটা কাজ করতে হবে, মুহাম্মদ পাগল হয়ে গেছে এই কথা বইলা আরবের গুজব ছড়াইতে হবে, আর মুহাম্মদকে পাগল বলার পরে কোনো মানুষ আর তার কাছে যাবে না, মুসলমান হবে। এবার দেখা গেল যখন এই গুজব রটানো হলো, মক্কার অলিতে গলিতে রাস্তায় রাস্তায় কাফের মুশরিকদের এক একটা দল দাঁড় হয়ে গেল। কি? রাসূলের কাছে কাউকে আসতে দিবেন। মক্কার অলিগলির রাস্তাগুলা সবগুলা বন্ধ করে দিল তাদের দলীয় লোক দিয়া। দলীয় লোক বুঝেন তো? দলীয় লোকের স্পেশাল পাওয়ার আছে না নাই? কথা বলেন না কেন? দলীয় লোক অন্যায় করলেও অন্যায় না। কথা বলেন? আর যদি অন্য কোন দলের লোক করে তাইলে এর দল সাইজ কর। কথা বলেন? কোন দলের পক্ষে বিপক্ষে বলা উদ্দেশ্য নয়। এই দল বলেন, সেই দল বলেন, আজকের দল বলেন, আগের দল বলেন, প্রত্যেকটা একই অবস্থা। কারণ এরা রাজনীতি করে পেট পূজার জন্য, এরা রাজনীতি করে দুর্নীতির জন্য, এরা রাজনীতি করে পকেট ভারী করার জন্য। এরা আমাদের জন্য, মানুষের জন্য, এই পৃথিবীর মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য এরা রাজনীতি করে না। বলতেছিলাম আরবের সেই গলি অলিগলিতে সুন্দরভাবে তারা নিজেদের লুক ফিট করে দিল দিয়া সবাই যারা আসে রাসূলের কাছে আসতে চায় তাদেরকে বইলা দেয় যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আস্তে কোন নাউযুবিল্লাহ। আপনারা কি টাঙ্গাইলের মানুষ নাউযুবিল্লাহ বিসমিল্লাহ নাউযুবিল্লাহ বলেন না? তাহলে বলেন না কেন? আল্লাহর নবীকে পাগল বলে আখ্যায়িত করতেছে। যখন আল্লাহর নবীকে পাগল বলে আখ্যায়িত করলো, ঘটনা মনে পড়ে গেলে বলবো? আল্লাহর নবীকে কটাক্ষ করে ইন্ডিয়ার ময়দানে, যেহেতু ঘটনাটা মনে পড়ে গেছে বলে যাই ভাই, ইন্ডিয়ার ময়দানে আজকেও কিছু কুলাঙ্গার গোটা বাংলাদেশে মুসলমানদের দেশ, কিসের দেশ? মুখ বইরা বলি 90% মুসলমানের দেশ, কিন্তু যেই দেশ 90% মুসলমানের দেশ, সেই দেশে মুসলমান ইজ্জত আব্রুনিয়া নবীর ইজ্জতের হেফাজত নিয়ে বাইচা টাকাটাই আজকে হিমশিম খাইতেছে। কথা বলেন না কেন? নবী
নবীর ইজ্জত নিয়ে টানাটানি হয়, 90% মুসলমানের দেশ বইলা বাহবা পাওয়ার উসিলা খুঁজি, মুখ বইরা বলি, বুক বইরা শ্বাস নেই, কিন্তু এই 90% মুসলমানের দেশে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যারা কটাক্ষ করে তাদের বিরুদ্ধে বলতে গেলে, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে মরা লাশ হয়ে ফিরতে হবে। তাইলে বুক বইরা বলার কি হলো? এটা কিছুই না। 90% মুসলমান গাল ফলানো যায়। আল্লাহর নবীকে, সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে কাফের মুশরিকেরা এক দস্তরখানের মধ্যে যেমন আমরা 3-4 জন খানা খাইতে বসলে আরেকজন আসলে ডাকি ভাই আসো খাই, এরকম ভাবে কাফের মুশরিকেরা এমন এক জামানা আসবে যে জামানায় দস্তরখানে যেমন একজন আরেকজনকে ডাইকে আহ্বান করে আসো খাই, ঠিক তেমনি ভাবে মুসলমানদেরকে ধইয়া ধরে মারবে, হত্যা করবে। কাফের মুশরিকেরা একটা আরেকটা ডাকবে আই, চারজনে মিললে মারে। কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যুগে কি মানুষের সংখ্যা, মুসলমানের সংখ্যা কি কম থাকবে? রাসূল বলেন, না না, 90% থাকবে। কয় পার্সেন্ট? ওই যে বাংলাদেশের উদাহরণ রাসূল দিয়ে গেছে আজকে থেকে 1400 বছর আগে। মানুয়ার কথা না, এটা মুখের বানুয়ার কথা না। হাদিসের মূল তাফসীর করে দেখেন, হাদিসের মূল ব্যাখ্যা করে দেখেন কি হয়। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিল, নবী এত মুসলমান থাকতে তাহলে এরকম দস্তরখানের মধ্যে যেমন ভাবে রাসূল মানুষকে আহ্বান করবে খাওয়ার জন্য, যেমন ভাবে মানুষ একজন আরেকজনকে খাওয়ার আহ্বান করি, ঠিক তেমনি ভাবে একটা মুসলমানকে 4-5টা ইহুদি খ্রিস্টান হিন্দুরা মিলে মারবে, ওই সময় কি মুসলমান কম থাকবে? রাসূল বলেন, না, কম থাকবে না, 90% মুসলমান। কথা বলেন না কেন? এটাই প্রকৃত ব্যাখ্যা। আজকে বাংলার জমিনে 90% মুসলমানের দোহাই দাও, কিন্তু বাংলার জমিনে নবীর ইজ্জতের পক্ষে কথা বললে লাশ হয়ে পরিবৃত্ত হয়। এর চাইতে দুঃখজনক, এর চাইতে লাঞ্ছনাজনক, অপমানজনক আর কিছুই হতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। তবে একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, পরিষ্কার শুনে রাখা হয় বাতিলেরা, আজকে একটু টাচ করেছো, নবীকে নিয়ে কটাক্ষ করার একটু ফেসবুকে হ্যাক করেছো বা যাই করেছো, দেখি কিন্তু দিয়েছে বাংলার মানুষ। গুলার জনগণ কিন্তু মুসলমান তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে তা বুঝাইতে চাইছে, ক্ষমতার মাস্টার যদি কেউ টিকতে চায়, নবীর ভালোবাসা নিয়ে, ইজ্জত নিয়ে, আল্লাহর নবীর পক্ষে কথা বলেই থাকতে হবে। নবীর বিরুদ্ধে গিয়া, নবীকে কটাক্ষ কইরা, নবীর বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে বাংলাদেশে কেউ টিকতে পারে নাই, পারবে না। ইতিহাস সাক্ষী, ইতিহাস মনে পড়ে গেল ভারতের ময়দানে আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করে এক বেঈমান কাফের মুশরিক হিন্দু বই লিখেছিল, রঙ্গিলা রাসূল। কি লিখেছিল? বইয়ের নাম কি? রঙ্গিলা রাসূল। বই যখন লিখলো, এই বয়ান এক মসজিদের মিম্বর থেকে এক খতিব করতেছিল, এক মুসলমান আল্লাহর বান্দা, 18 অথবা 19 বছর বয়স। সে যখন শুনলো আল্লাহর নবীকে কটাক্ষ করে এক পাপিষ্ঠ খ্রিস্টান, হিন্দু বা অন্য ধর্মাবলম্বী বেঈমান কাফের, সে আল্লাহর নবীকে রঙ্গিলা রাসূল বলে গালি দিয়ে বই লিখেছে। সেই 18-19 বছরের ছেলে, নাম হলো আলিমউদ্দিন। আলিমউদ্দিন এই কথা শোনার সাথে সাথে বাড়িতে যাইয়া একটা এরকম ধারালো ছুরি নিয়া, আরো দাঁত দিয়া পকেটের ভিতরে নিয়া ঘুরতেছে। মনে মনে তামান্না করেছে, মনে মনে আশা করেছে, আল্লাহর নবীকে যে গালি দিয়েছে, রঙ্গিলা রাসূল বলেছে, এই বেঈমানকে জাহান্নামে না পাঠাইয়া ওকে হত্যা না করে আমি বাড়ি ফিরবো না। এইবার আলিমউদ্দিন ঘুরতেছে ঘুরতেছে, ইন্ডিয়ার ঘটনা বলতেছি, খুব বেশি দিনের ঘটনা নয়, ইতিহাস সাক্ষী, এখনো পর্যন্ত বই পুস্তকে পাইবেন। আলিমউদ্দিন এইবার ইন্ডিয়ার ময়দানে ঘুরতেছে গলিতে গলিতে। এই লেখককে, যে নবীকে গালি দিয়া বই লিখছে, এই লেখকের বাড়ি কোথায় খুঁজতে খুঁজতে আলিমউদ্দিন লেখকের সন্ধান পাওয়া যায়। এইবার আলিমউদ্দিন লেখকের লাইব্রেরিতে যেয়ে জিজ্ঞেস করে, এ ভাই, এই যে রঙ্গিলা রাসূল বইটা লিখছে, এইটার লেখককে আমি একটু দেখতে চাই। এইবার সে মনে করছে বই নিতে আসছে, বুক বইরা বলছে, আমি লিখছি, আমি লিখছি। আসার সাথে সাথে আল্লাহর নবী সেই আশাক আলিমউদ্দিন পকেট থেকে ছুরিটা বাইর কইরা বুকের মধ্যে বসায়া দিয়ে বলে, বেঈমান, তুই আমার নবীর বিরুদ্ধে কটাক্ষ করেছিস, আর আমি মুসলমান হইয়া বাইচে থাকবো, আর তুই এই পৃথিবীতে থাকবে, এটা হতে পারে না। নবীজির শত্রুরা হুঁশিয়ার শব্দ,
কথা শুনলে ইমানি জজবা পয়দা হতে হবে। ইতিহাস সাক্ষী। এবার আলিমউদ্দিন ঘটনার যেই বইয়ে পড়ছি সেই বইয়ে পাইলাম আলিমউদ্দিন ইচ্ছা করলে পলাইতে পারতো, পালায় যাইতে পারতো, পালাই নাই। নবীর দুশ্মনকে মাইরাও সেখানে দাঁড়ায় আছে। এইবার ইন্ডিয়ার পুলিশ তাকে গ্রেফতার করে অন্ধকারের কারাগারের প্রকাশ্যে ফেলে দিয়ে আসলো। দেওয়ার পরে ইন্ডিয়ার উলামায়ে কেরাম মিলে একটা চিন্তা ভাবনা করলেন কি, যেই আল্লাহ নবীকে নিয়ে গালি দিয়েছে, রঙ্গিলা রাসূল নামে বই লিখেছে, এই পাপিষ্ঠকে, এই নরদমকে মারার কারণে যদি এই মুসলমান আলিমউদ্দিনের যদি ফাঁসি হয়ে যায় তাহলে এটা একটা মুসলমানের পরাজয় হবে। এই চিন্তা করে উলামায়ে কেরাম আলিমউদ্দিনের মায়ের কাছে গেলেন। খুব বেশি দিনের ঘটনা নয়, এই বাংলাদেশ তখনও ভারত পাকিস্তান বাংলাদেশ পাক ভারত উপমহাদেশ বলা হতো, ভাগ হয় নাই। এটা সেই সময়ের ঘটনা। আর সেই আলিমউদ্দিনের মামলার, সেই মামলার উকিল কে ছিল জানেন? শেরে বাংলা একে ফজলুল হক। নাম কি ছিলেন তো? শেরে বাংলা একে ফজলুল হক ছিল সেই মামলার আইনজীবী। ঘটনা খুব বেশি দেরি দূরের নয়। সেই আইনজীবী শেরে বাংলা একে ফজলুল হক সহ অন্যান্য উলামায়ে কেরাম আলিমউদ্দিনের মায়ের কাছে গেল। আলিমউদ্দিনের মায়ের কাছে গিয়া বলে, আলিমউদ্দিনের মা গো, আমরা তোমার কাছে আসছি, তুমি শুধু আদালতে দাঁড়াইয়া ম্যাজিস্ট্রেটের সামনে এই কথাটা বলবা যে আমার আলিমউদ্দিন যা করেছে বুঝে নাই, দয়া করে সে ছোট মানুষ, ম্যাজিস্ট্রেট আপনি মাফ করে দিন। আলিমউদ্দিনের মা এই কথা শোনার পরে যে জবাবটা দিয়েছিল, আলিমউদ্দিনের মা বলল, হে আমার উলামায়ে কেরাম, হে আমার ভাইরা, আপনারা আমার সন্তানকে বাঁচাইতে, আমার আলিমউদ্দিনকে বাঁচাইতে আসছেন, আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম। কিন্তু মনে রাখবেন, আমার একটা আলিমউদ্দিন কেন, আল্লাহর নবীর দুশমনকে মারতে গিয়া যদি 100 আলিমউদ্দিনকে জীবন দিতে হইতো, আমি মা হইয়া আদালতে একটু সুপারিশ করতাম না। এরা তো ছিল সেই মা, এরা তো ছিল সেই মা। আরো কি বলবো, যদি লম্বা হয়ে যাবে আলোচনা। মারা কেমন ছিল আল্লাহর নবীর যুগের মারা, সাহাবায়ে কেরামদের মহিলারা, সাহাবায়ে কেরামদের রমণীরা কেমন ছিল? আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন, নবীজির ভালোবাসা তাদের অন্তরে কেমন ছিল? যুদ্ধের ময়দানে যাচ্ছেন, এক মহিলা ডাক দিয়া কয়, নবী গো, আমার এই কুলের সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী কয়, এই ছোট্ট শিশু কি জিহাদ করবে, একে নিয়ে লাভটাই কি? এবার ওই মহিলা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কয়, নবী গো, আমিও জানি, আপনিও জানেন, সবাই জানে কুলের শিশু কি জিহাদ করবে, কিন্তু নবী গো শুনে রাখেন, এই ছেলেটা আমার জিহাদ করতে পারবে না, কিন্তু মক্কার কাফের মুশরিকেরা যখন আপনার দিকে তীরগুলা মারতে থাকবে, আপনার বুকের দিকে তীরটা যখন আসতে থাকবে, আমার এই কুলের শিশুকে আপনি আপনার সিনার সামনে, বুকের সামনে ধরে দিবেন। আমার এই সন্তান বুক জাজরা হয়ে যাক, মরে যাক, আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার নবীর গায়ে যেন একটা তীরের আঘাত না লাগে। সুবহানাল্লাহ। আস্তে কর। নবীকে কেমন ভালোবাসতো তারা। যদি ভালোবাসার ঘটনা বলতে থাকি, বিভিন্ন সাহাবায়ে কেরাম কই মাছের মতো যেমন ভাজি করে, কই মাছ গরম তেলের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিলে যেমন ভাজি হয়ে যায়, সাহাবায়ে কেরামের ইতিহাস আছে, জীবন্ত ভাজি হয়ে গেছে, তবু আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো কথা বলে। কত ঘটনা বলবো, ঘটনা বলা উদ্দেশ্য না, যেই ঘটনাটা বলতেছিলাম শেষ করে দিই। আলিমউদ্দিন, সেই আলিমউদ্দিন ভাই এবার তার মার কাছে যায়, উলামায়ে কেরাম যখন কাজ পাইল না, এবার উলামায়ে কেরাম জেলখানায় গেল আলিমউদ্দিনের সাথে সাক্ষাৎ করতে। আলিমউদ্দিনের সাথে সাক্ষাৎ করে আলিমউদ্দিনকে বলল, আলিমউদ্দিন, তুমি যে কাজ করছো অত্যন্ত ভালো একটা কাজ করেছো, তুমি যে কাজটা করছো অত্যন্ত খুশির একটা কাজ করেছো। নবীর দুশমন, নবীর বিরুদ্ধে কটাক্ষকারী, রঙ্গিলা রাসূল নাম দেওয়া, কমে গেছে কেন, রঙ্গিলা রাসূল মানে গালি দেওয়া সেই নরদমকে, সেই পাপিষ্ঠকে তুমি হত্যা করেছো, আমরা খুশি হয়েছি। কিন্তু আলিমউদ্দিন, এখন যদি তোমার এই মারার কারণে ফাঁসি হয়ে যায় তাহলে এটা মুসলমানদের পরাজয় হয়ে যায়। আলিমউদ্দিন, তুমি শুধু মঞ্চে দাঁড়ায়া ম্যাজিস্ট্রেটের সামনে, আদালত প্রাঙ্গণে এটা বলবা, ম্যাজিস্ট্রেট সাহেব, আমি বুঝি নাই, আমি যে কাজটা করেছি ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেন, বাকি তোমাকে বাঁচানোর দায়িত্ব আমাদের। কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন নাকি দ্রুত হয়ে যাচ্ছে? আলিমউদ্দিন এইবার ডাক দিয়া কয়, ও আমার প্রিয় ভাইরা, ও মুসলমান ভাইরা, শুনে রাখেন, আপনারা আসছেন, অনেক খুশি হইলাম, আপনারা আসছেন আমাকে বাঁচাইতে, আলহামদুলিল্লাহ, কিন্তু শুনে রাখেন, ও প্রিয় ভাইরা, আপনারা একটা ঘটনা জানেন না, যেটা আমি জানি, শুনে নিন। আজকে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য রঙ্গিলা রাসূল গালি দেওয়ার পরে আমি যেই নরদমকে হত্যা করেছি, জেলে এসেছি, আর জেলে আইসা আমি যখন জেলের মধ্যে ঘুমায় গেলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম, আপনারা জানেন না, আমি দেখলাম আল্লাহর নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ উম্মুল মুমিনিন সকল আল্লাহর নবীর বিবিরা জান্নাতের দরজা থেকে ডাকতেছে, হে আলিমউদ্দিন, আলিমউদ্দিন, আয় আয় বাবা, জান্নাতে আয়, আয় তাড়াতাড়ি করে জান্নাতে আয়। আলিমউদ্দিন, আয় আয়, যেন
জান্নাতের দিকে আয়। তুই আমাদের পিয়ারা হাবিবকে যে রঙ্গিলা রাসূল বলেছে তাকে হত্যা করেছিস, আমরা খুশি হয়েছি, আল্লাহ খুশি হয়েছে, তুই তাড়াতাড়ি আমাদের কাছে জান্নাতে চলে আয়। ও হুজুররা, ও ভাইরা, এবার বলেন আমি কি জান্নাতে যাব? আলিমউদ্দিন বলে আমি কি জান্নাতে যাব, নাকি মিথ্যা বলে বা বাঁচতে চায় জাহান্নামে যাব? তাহলে এই ছিল রাসূলের প্রতি তাদের ভালোবাসা। আজকে কিছু মানুষ আছে যারা শুধু মিষ্টি খাওয়ার রস করে। কিসের রস? কথা বলেন না কেন? সেই যে কালকে দিন পরে ঈদে মিলাদুন নবী, কালকে দিন পরে 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল আসলেই মিষ্টি বিতরণ শুরু, ঢোল ডাল তবলা নিয়ে হাজির। একটা কিতাব, একটা কোন একটা আলেম নামের জালেম যদি একটা কিতাব দেখাইতে পারে যেইটা সাহাবায়ে কেরাম রাসূলের ঈদে মিলাদুন নবী এরকম জশ্নে জুলুস করে পালন করেছে, কথা দিয়ে গেলাম টাঙ্গাইলের ময়দান থেকে, একটা আলামত যদি পেশ করতে পারে আমরা ঈদে মিলাদুন নবী পালন করব। তবে যদি না থাকে, কোন সাহাবায়ে কেরাম যদি এভাবে জশ্নে জুলুস না করে থাকে, কোন সাহাবায়ে কেরাম যদি এভাবে এরকম, আরে ভাই যুক্তিহীন কথা আমরা বলি না, হাওয়ালাবিহীন কথা, রেফারেন্সবিহীন দলিলবিহীন কথা, যুক্তিহীন কথা আমরা বলি না। আসেন এবার যুক্তি নিয়ে যান, যেহেতু আলোচনা আসছে। আগামী 1-2 দিন পরে হালতের তাকাজা অনুযায়ী মুক্তাজায়ে হালের মোতাবাকাত কথা বলাই হলো সবচেয়ে গ্রহণযোগ্য কথা। সেই জন্য আজকের যে হালত, আজকের যে তাকাজা, সিরাতুন নবী মিলাদুন নবী নিয়ে কিছু কথা বলি, শুনবেন? যেহেতু আপনারা আমার প্রধান বক্তা দিচ্ছেন, ছোট মানুষ না, এত কথা কইতাম না। প্রধান বক্তা না দিলে এত কথা কইতাম না। প্রধান বক্তা যেহেতু দিয়েছেন, আশা করে বসে আছেন। আমার এক মুরব্বী বলতেছিলেন আমি যখন ওই ঘরে বসা, যে বাবা এমন কিছু কথা বলবা যে ইমানই খুরাক নিয়ে মানুষ বাড়িতে যায়। হাসানোর জন্য বসি নাই, কিন্তু আপনাদের জজবাগুলো দেখার জন্য অনেক কিছু বললাম। প্রিয় ভাই, ঈদে মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী বা জন্মাষ্টমী পালন করা, প্রিয় ভাই আমি বলতে চাই, আমি সিরাতের বিভিন্ন গ্রন্থাবলী পড়েছি এই বয়সে। আল্লাহ মাফ করুক, অহংকার না, তাওয়াজুআন, শুকরিয়াতান বলছি। অনেক কিতাবাদি পড়েছি, সিরাতে মুস্তাফা, সিরাতে ইবনে কাসির, সিরাতে ইবনে হিশাম, কয়েকটা গ্রন্থাবলী আল্লাহ তাআলা আমাকে পাঠ করাইছেন, পড়েছি। আমি যা পাইলাম আল্লাহর নবীর জীবনী নিয়া, আল্লাহর নবীর জন্ম নিয়া, জন্মাষ্টমী করা, আল্লাহর নবীর জন্ম নিয়া, জন্ম তারিখ নিয়া আমি যদি আজকে প্রশ্ন করি, হে ভাই তুমি 12 রবিউল আউয়াল আসলে জন্মাষ্টমী করো, আল্লাহর নবীর জন্মদিন 12 রবিউল আউয়াল, এটা তো ইখতিলাফ। ঠিক কথা কি বুঝেন নাই? মতামত তো আছে, ইখতিলাফান নাকি ইত্তিফাকান? ইখতিলাফ, ইখতিলাফ আছে না নাই? কথা কি আওয়ামুন নাস হে ভাইরা, আপনারা বুঝতেছেন না? কষ্ট হচ্ছে? আল্লাহর নবীর জন্ম 12 রবিউল আউয়াল, এটা নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে, মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে অনেক ইখতিলাফ রয়েছে। কেউ বলেন 2 তারিখ, কয় তারিখ? 2 রবিউল আউয়াল। আবার কেউ কেউ রওয়ায়াত করেন 8 রবিউল আউয়াল। কি 8 রবিউল আউয়ালের অনেক রওয়ায়াত পাওয়া যায়। আবার কেউ কেউ বলেন 10 রবিউল আউয়াল, কেউ কেউ বলেন 12 রবিউল আউয়াল। যেই বিষয়টা নিয়ে এত মতানৈক্য, সেই বিষয়টা নিয়ে আপনি 12 রবিউল আউয়াল কি করে শিওর হইলেন? আমরা কি কথা ছেড়ে দিব? আর আল্লাহর নবীর মৃত্যু যে 12 রবিউল আউয়াল, এই ব্যাপারে কোনো উলামায়ে কেরামের ইখতিলাফ নাই। আল্লাহর নবীর মৃত্যু 12 রবিউল আউয়াল, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। সর্বসম্মতিক্রমে আল্লাহর নবীর মৃত্যুর তারিখ হচ্ছে 12 রবিউল আউয়াল। ইখতিলাফান নাকি ইত্তিফাকান? ইত্তিফাক। সম্মিলিতভাবে আল্লাহর নবীর মৃত্যুর তারিখ 12 রবিউল আউয়াল, কিন্তু আল্লাহর নবীর জন্ম তারিখ 12 রবিউল আউয়াল নিয়ে অনেক মতানৈক্য রয়েছে। আচ্ছা এখন প্রশ্ন করি, আপনার একটা ভাই মারা গেছে, 12 রবিউল আউয়াল জন্ম হয়েছে, কত তারিখ? 12 রবিউল আউয়াল। কিন্তু ক্লিয়ার বুঝেন, মন দিয়ে শুনবেন, 12 রবিউল আউয়াল আপনার একটা ভাই বা আপনার একটা ছেলের জন্ম হয়েছে, আবার এই ছেলেটাই 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করছে। পরিষ্কার বুঝবেন কিন্তু কথা। আচ্ছা এখন মরার পরের বছর, 1 বছর পরে এই দিনটা আসলে আপনার মনের ভিতরে কি আপনার ভাই বা আপনার ছেলে যে মারা গেছে, অন্তরের ভিতরে এই অশান্তি, এই সুখ আসবে, নাকি আপনি আনন্দ হবেন যে আমার ভাই এই দিন জন্মগ্রহণ করছে? অশান্তি আসবে। কোন পাগল না হইলে, কোন বদমাস, কি বলবো বদমাস না, এগুলো আটমাস ডুমসা, এইগুলা ছাড়া আর কেউ আল্লাহর নবীর জন্ম যদিও মাইনা নিলাম, ইখতিলাফান বিষয় যারা ইত্তিফাকান ধরে নিলাম, যদি ধইরাও নেই আল্লাহর নবীর জন্ম 12 রবিউল আউয়াল, মৃত্যু 12 রবিউল আউয়াল,
বাবা আমার বিরুদ্ধে কেউ থাকতে পারেন, বাবারে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, আপনাদের বিরুদ্ধে বলার জন্য আসি নাই। ঈদে মিলাদুন নবীর পক্ষের লোকেরা এখানে থাকতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হলো ঈদে মিলাদুন নবী পালন করা, এইটা যেইভাবে সাহাবায়ে কেরাম করেছে বা এটা কি পালন করা যাবে নাকি এটা শুধু আলোচনার বিষয়, এটা তো আপনাকে বুঝতে হবে। দলিল ভিত্তিক কথা হইলে যদি আবার কোন বিচার মানে তাল গাছ তাইলে তো হইল না। বিচার মানি তাল গাছ, এই ঘটনা জানেন? ঘটনা জানেন? সবাই জানেন? জানলে আপনারা কইতাম না। বিচার মানি তাল গাছ আমার, এটা যদি কম তাইলে তো কিছু বলার নাই। কিন্তু যদি যুক্তি সহকারে কথা বলার পরেও আপনার বিবেক সম্মত, হাদিস সম্মত, কোরআন সম্মত কথা বলার পরেও আপনি যদি খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম এই দলের লোক হন, তাইলে তো কিছু করার নেই। মানে বুঝেননি? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন এমন কিছু লোক আছে যেগুলোর অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিয়েছে আপনার, যেগুলা কানের মধ্যে সিলমোহর মারছে, এরা বুঝাও বুঝবে না। আচ্ছা আল্লাহর নবীর জন্মদিন 12 রবিউল আউয়াল, মৃত্যুর তারিখ 12 রবিউল আউয়াল, যদি মাইনাও নেই 12 রবিউল আউয়াল মরার কারণে আল্লাহর নবী, আমরা তো সুখে পাথর হয়ে যাব। কথা বলেন না কেন? আজকে আল্লাহর নবীর মৃত্যুর তারিখ আসলে আমাদের অন্তরে কষ্ট থাকবে। আমরা কি ঢোল তবলা বাজাইয়া একজন আর একজনকে মিষ্টি খাওয়াবো, ফুল বিলাইবো? এটা কি আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম করেছে? কথা বলেন। তাহলে এগুলা যারা করে বুঝতে হবে ভণ্ডামি ছাড়া আর কিছুই, তাই এগুলা করা যাবে না। হে প্রিয় ভাই, আজকে একদিন পরেই যেহেতু আসবে, আলোচনার দরকার ছিল তাই করে দিলাম। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী কেমন ছিল, আমি আমার মূল আলোচনায় চলে যেতে চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক নবী ছিলেন, ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার, তিনি ছিলেন এবং তিনার সঙ্গী সহপাঠী যারা ছিলেন সাহাবায়ে কেরাম, ওনারা সকলেই আশিদ্দাউ আলাল কুফফার, কাফের মুশরিকদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে এরকম কট্টরপন্থী ছিলেন। ওনারা ছিলেন বজ্রকণ্ঠ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগি করলে পাওয়া যায় ওমরে ফারুক গাছের নিচে শুয়ে রয়েছে, কাফের মুশরিকেরা ঘুরে যায়, ভয় পায়া ঘুরে যায়, কাজ দিয়া যায় না। ওমরে ফারুক এত ভয় পাইতো, কারণ কি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশিদ্দাউ আলাল কুফফার, তারা ছিল কাফের মুশরিকদের বিরুদ্ধে, কুফফারদের বিরুদ্ধে আশিদ্দা, শক্ত। আর রুহামাউ বাইনাহুম, ঠিক তেমনি ভাবে উল্টোটাও ছিল, তারা নিজেদের মধ্যে মুসলমানের মধ্যে ছিল ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। কেমন? ভাই ভাই সম্পর্ক। ঘুমাইবেন, বাড়িতে যায় ঘুমান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আপনারা মুড়ির বস্তার মতো ফুটায় থাকবেন আর আমার গলা শেষ করবো, এর দরকার নেই। লিজে নিছি না, লিজ দিছি না। ও ভাই কষ্ট লাগতেছে, কেউ কথা বলেন না। কথা কি বুঝতেছেন না? কথা বুঝতেছেন তো? বলতেছিলাম আজকে মুসলমানদের অবস্থা ছিল, নবীর অবস্থা ছিল কাফের মুশরিকদের বিরুদ্ধে তারা ছিল আশিদ্দা, আর বন্ধু মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের সাথে ছিল রুহামা, ভাই ভাই সম্পর্ক। ভাই কিন্তু আজকে কি দেখা যায়, একদল নাইমা গেছে, এদের কিছু বলা যায়, কারণ কিছুদিন পরেই যেহেতু চলে আসতেছে সেই বিষয়েও কিছু বলা দরকার। আজকে একদল নেমে গেছে যেই মসজিদগুলো থেকে সকাল বেলায় ফজরের পরে কিভাবে মুরব্বীরা চিন্তা করতো কিভাবে এলাকার মানুষকে নামাজি বানানো যায়, পরহেজগার বানানো যায়, মুত্তাকি বানানো যায়, সেই মানুষগুলা মুরব্বীরা যেই মানুষগুলো চিন্তা করতো এলাকার মহিলাদেরকে কিভাবে পর্দায় রাখা যায়, ভালো কাজ করানো যায়, এই চিন্তা ফিকির যারা করতো সেই তাবলীগের মুরব্বীদেরকে আজকে এক মসজিদের ভিতরে এক ফুটের মধ্যে একদল আর একদলকে আঙ্গুল দিয়ে কয় এরা হইলো জাতি আর এরা হইলো এটা। ও ভাই কষ্ট লাগে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলি, বুকটা ফেটে যায়। যেই মুরব্বীরা আমাদের কল্যাণের চিন্তা করতো, যারা আমাদের জীবনের জিন্দেগির ইমান আকীদা কিভাবে ঠিক হবে সেই চিন্তা করতো, আজকে যেই মুরব্বীগুলা তাবলীগে যাইয়া যারা মদ খাইতো, গাঁজা খাইতো, শরাব পান করতো, ঘুষ খাইতো, সেই ব্যক্তিগুলা তাবলীগে যাইয়া একটা প্লেটের মধ্যে খাইতে বসতো আর নিজের খাবার গুলা দূরে ঠেলে দিত। কথা বলেন না কেন?
সেই তাবলীগের শিক্ষা, এই মোবাইল বন্ধ করো, তাবলীগের শিক্ষা ছিল এরকম ভাবে নিজের ভালো খাবার গুলা অন্যের দিকে ঠেলে দাও। মদকুর, গাঁজাকুর, সুদকুর, ঘুষকুর সেও তাবলীগে যাইয়া নিজের খাবারটা অন্যের দিকে ঠেলে দিত। যেই ব্যক্তিটা লাঠির বদলে, ঘুষ খাওয়ার বদলে, সুদ খাওয়ার বদলে, মানুষকে মারার বদলে অন্যের টুকরা নিয়ে মাথায় ঘুরে বেড়াইতো, অন্যকে বুঝাইতো, ইসলামের দাওয়াত দিত, সেই ব্যক্তিগুলার হাতে আবার কে অস্ত্র তুলে দিল? কে সে? কে সে ইহুদির দালাল? স্পষ্ট বলতে চাই, দালাল ছাড়া এই কাজ কেউ করতে পারে না। কারণ কথা মনে রাখবেন, সুস্পষ্ট ভাবে বলতেছি, উলামায়ে কেরাম উনাকে কিন্তু মেনে নিয়েছিল, যুগ যুগ উনার পিছনে টঙ্গীর ইজতিমা হয়েছিল। কিন্তু যেই উনি কোরআন সুন্নাহর বিরুদ্ধে, আকীদা বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন, কোরআনের অর্থ বিকৃতি করা শুরু করে দিয়েছেন, ঠিক সেই সময় থেকেই কিন্তু উলামায়ে কেরাম তাকে মানতে কষ্ট হচ্ছে। কথা বলেন না কেন? প্রিয় ভাই, যুক্তির আলোকে কথা বললেও যদি আপনার বুঝে না আসে, আমি বলবো আপনার দিলটা মরে গেছে, মরে গেছে আপনার দিল নিয়া। শুনে রাখার ভাই, আজকে বলে যায়, যেহেতু প্রধান বক্তা দিচ্ছেন, কিছু শুনে যান, খোরাক নিয়ে যান। যেই মানুষগুলা অন্যের টুকরা মাথায় নিয়ে ঘুরে বেড়াইতো, যেই মানুষগুলা নিজে না খাইয়া অন্যকে খাওয়ার চেষ্টা করতো, নিজের চোখে দেখছি রাত্রে 2টার সময় চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন চেয়ারম্যান তাবলীগে যাইয়া মেন রোডের ভিতরে নাইমা গেছে, গু মুখ পাঁচটা এগুলো পরিষ্কার করার জন্য। সেই মানুষগুলা টুকলা নাই, হাতের মধ্যে টুকলা নাই, গাঠি নাই, কিছুই নাই, লাঠি নিয়া সন্ত্রাসী স্টাইলে নিরীহ মুসলমানদের উপরে, নিরীহ ভাইদের উপরে মাথায় আঘাত করে, পেটে আঘাত করে ফেলে পড়ে গেছে, আবারও মারে। এই মানুষগুলাকে আবার হিংস্র বানাইলো কে? কে বানাইলো? এই দালালি ছাড়তে হবে। বাংলার জমিনে ইতিহাস সাক্ষী, কোন ব্যক্তি মুসলমানের এই ভূমিতে, শাহজালালের এই ভূমিতে, মুফতি আমিনের এই বাংলাদেশে, শাহ আহমদ শফির বাংলাদেশে, জুনাইদ বাবনগরীর বাংলাদেশে, আল্লামা কাসিমির বাংলাদেশে দালালি করে কেউ স্থান পায় নাই, পাবেও না ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। 10, 11, 12 উলামায়ে কেরাম এবং সম্মিলিত ইজতিমা। কত? 10, 11, জোরে বলেন সবাই, হাত তুলে বলতে হবে, 10, 11, 12। এটাই আমাদের ইজতিমা এবং এই তারিখে ইজতিমা হবে। অন্য কোন তারিখ আমাদেরকে কোনো দালাল যদি বুঝায়, বুঝতে হবে এরা বাটপার, এরা ভণ্ড। এই দালালদের কথা শোনা যাবে না। 10, 11, 12 উলামায়ে কেরামের তত্ত্বাবধানে টঙ্গী ইজতিমা ময়দানে ইজতিমা হবে। আল্লামা কাসিমের নেতৃত্বে, শাহ আহমদ শফির নেতৃত্বে, জুবায়ের আহমদ সাহেবের নেতৃত্বে, বাবনগরী হাফিজাহুল্লাহর নেতৃত্বে হবে, উলামায়ে কেরামের নেতৃত্ব হবে। উলামায়ে কেরাম যেখানে, কথা বলেন, উলামায়ে কেরাম যেখানে, আওয়াজে বলতে হবে, উলামায়ে কেরাম যেখানে, কুন্না আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, কুন্না আলিমান, হয় তুমি আলেম হয়ে যাও, যদি তোমার হীরার টুকরা, হীরার মতো কপাল নিয়ে তুমি এই পৃথিবীতে আগমন করো, যদি তোমার কপালটা স্বর্ণের মতো হয়, তাহলে তুমি আলেম হয়ে যাও। আর যদি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান, তাহলে আলেমের ছাত্র হয়ে যাও। এই ছাত্র হইতে পারলে না, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, তাহলে তাদেরকে ভালোবাসতে শুরু করো, তাদের মুহাব্বত তোমাদের ভিতরে চলে আসবে এবং তাদের সাথে তোমরাও জান্নাতে যাইতে পারবা। আও মুহিব্বান আও মুঈনান, যদি অর্থ থাকে দেওয়ার মতো, সহযোগিতা করার মতো, এই ছাত্রগুলাকে লজিং রাখার মতো যদি তোমার এবিলিটি থাকে, যোগ্যতা থাকে, এই অবস্থা যদি তোমার খাওয়ানোর মতো থাকে, তাহলে কিপটামি করো না। আল্লাহর জান্নার বাড়ি কিন্তু ফেরেশতার একটাও কবরের মধ্যে মাটিতে পড়বে না। কিপটামি যদি করো, নিজের ঘরে খাওয়ানোর মতো 10 জনকে ব্যবস্থা আছে, কিন্তু একটা ছেলেকে হাফেজ হইছে, ছেলেটাকে ঘরে নিয়ে খাওয়াইতে চাও না, কম বক্ত, তোমার মতো কম বক্ত, তোমার মতো বক্ত আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমি শুধুমাত্র একটু নকল করতে চাই উলামায়ে কেরামের, আলেমদের মর্যাদা সম্পর্কে, তালিবুল ইলমের মর্যাদা সম্পর্কে। আল্লাহর ওই বান্দা যেভাবে বলেছেন, রাসূলের হাদিসে যেইভাবে আসছে, হুজুর বলতেন, আমাদেরকে প্রায় শোনাইতেন,
যে ব্যক্তির মন চায় আল্লাহর তরফ থেকে বিশেষ প্রাপ্ত জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদেরকে দুনিয়াতে দেখবে, তারা যেন তালিবুল ইলমদেরকে দেখে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার হাতে যার হাতে আমি মুহাম্মাদের যার হাতে আমার প্রাণ নিহিত, তার শপথ করে বলছি, শপথ করে বলছি, শপথ করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন তালিবুল ইলম নাই যে উস্তাদের দরজায় যাওয়া আসা করে। সেই তালিবুল ইলম উস্তাদের দরজায় কি করে? যাওয়া আসা করে, পুরোপুরি ছাত্র না। সেই ছাত্রের জন্য যে ব্যক্তি সহযোগিতা করবে এবং সেই ছাত্রের জায়গা হবে জান্নাত, এবং তার সহযোগিতা যারা করবে তাকে মুহিব্বিন যারা থাকবে, মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান যারা সহযোগিতা করবে, তাকে সকলকে নিয়ে সেই হাফেজ সাহেব, সেই তালিবুল ইলম জান্নাতে প্রবেশ করবে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ শপথ করে বলছি, শপথ করে বলছি, শপথ করে বলছি। হাদিসের মধ্যে রাসূল তিনবার শপথ বাক্য পাঠ করেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার হাতে যার হাতে আমি মুহাম্মাদের জান আর প্রাণ নিহিত, তার শপথ করে বলছি, শপথ করে বলছি, শপথ করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন তালিবুল ইলম নাই যে উস্তাদের দরজায় যাওয়া আসা করে। কি করে? যাওয়া আসা করে। এই যে ছাত্র ভাইরা 8 জন, কয়জন কথা বলেন? 8টা ছেলে হাফেজ হইছে। আজকে যে টুপিটা এই লজিং ছেলেগুলাকে যারা রাখছে এদেরকে পরায় দেওয়া হয়েছে, আমার আল্লাহ কিন্তু একটা ভিডিও করছে। আমার আল্লাহ কি করছেন? ভিডিও ক্যামেরা আছে না নাই? বলে আল্লাহর ভিডিও ক্যামেরা আছে না নাই? আল্লাহর ভিডিও ক্যামেরা যে যেদিন ধরা পড়বেন, যেদিন হবেন এই দিন বুঝবেন ক্যামেরা আছে। আল্লাহর ভিডিও ক্যামেরাই রেকর্ড হয়ে গেছে। 8টা হাফেজ, 8টা বাবা, 8টা লজিং বাবা, প্রত্যেকটা বাবা আল্লাহর দরবারে, লজিং বাবা গুলা আল্লাহর দরবারে উঠে গেছে, নিজের বাবা গুলা উঠে গেছে, রেকর্ড হইয়া গেছে। আল্লাহ তাআলা মরার পরেই বলবে, ওই যে দেখতেছো, ওই যে লোকটাকে দেখতেছো, তোমরা একে কোথায় নিয়ে যাও? সাহাবায়ে কেরাম, ফেরেশতারা বলবে, আল্লাহ গো, ও তো গুনাহ করেছে, ভালো আমল করে নাই, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতারা শুনে রাখো, তোমরা তো জানো না, আমি তো ভিডিও করে রাখছি বাদুরির চর এই হাফেজিয়া মাদ্রাসার মধ্যে ওই ছেলেগুলাকে, এই লোকগুলা, যেই লোকটাকে তোমরা নিয়ে যাচ্ছ জাহান্নামে, এই লোকটা ওই বাদুরির চরের হাফেজ ছাত্রকে লজিং রেখেছিল। ফেরেশতারা রে, যা যা যা, আমার এই বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যা। এটা আসতে কর। লজিং যাদের নাই, আমার হুজুর ফোন দিবেন কালকে, কালকের মধ্যে যে ছাত্রগুলো লজিং নাই সবাই নিবেন তো ইনশাআল্লাহ? হে ভাই, এটা আমার মুখের কথা না। আমি যদি এখন আপনাদেরকে কারগুজারি শোনাই, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আমি নুরানি নাজারা পড়েছিলাম যেই লোকগুলার কাছে, আজকে সেই লোকগুলা, আল্লাহ মাফ করুক, আমাকে নিয়ে অহংকার করে গর্ব করে এই ছেলেটাকে আমরা লজিং রেখেছিলাম। আমিও তাদের গর্বকে এবং তাদেরকে সম্মান করি, রেসপেক্ট করি, তাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমি এখনো তাদের কাছে যাই, কাপড় নিয়ে যাই, তাদের হাদিয়া নিয়ে যাই, তাদের বাসায় যাই, থাকি, খাই। এখন তাদের সাথে এমন সম্পর্ক, যদি জান্নাতে যেতে হয় একসাথেই যাবো ইনশাআল্লাহ। তাই যেই ভাইরা আমার এখানে লেখাপড়া করছে, হাফেজ হচ্ছে, মোবাইল যে বানাইছে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার এত ব্রেইন, তারবিহীন, কোনো তার নাই, কোনো কিছু নাই, এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলে, আপনার মাথায় এই বুদ্ধি আসলো কি করে? আপনি তো অনেক জ্ঞানী। সে উত্তর দিয়েছিল, আমি কি বা জ্ঞানী, আমার জ্ঞান কতটুকুই আছে, আমার মেধা কতটুকুই আছে। আমি তো অবাক হয়ে যাই, 7, 8 বছর, 9 বছর, 10 বছরের একটা ছোট্ট ছেলে পূর্ণ কোরআন শরীফ কিভাবে মুখস্থ করে। সুবহানাল্লাহ, আসতে কর। উল্টা দেশের মানুষ নিয়ে আসতে বলে দূরে কর। প্রিয় ভাইরা, বলতেছিলাম এই ছাত্রগুলার রাখবেন তো দাগিয়ে? রাখবেন? কে কে রাখবেন হাত তুলেন। আলহামদুলিল্লাহ, মুরব্বী বলছে দাঁড়ান। কে কে জাগির রাখবেন কালকে আমার কথায়? ভাই বলে গেলাম, হাদিসে রাসূল বলেন আলহামদুলিল্লাহ বলেন। দাঁড়ান, কয়েকজন দাঁড়ান, মুরব্বী দাঁড়ান, দাঁড়ান, দয়া করে দাঁড়ান, 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 একজন একজন করে কালকে যাবেন এবং এই ছাত্রদেরকে যারা কোরআন তিলাওয়াত করে, ভাই তোমার আব্বা আম্মা কবরের মধ্যে শুয়ে আছে, তুমি মনে করতেছো খুব ভালো আছে, যদি
খারাপ কাজ তুমি করো, মনে রাখবা 3টা জিনিস সদকায়ে জারিয়া। কয়টা? এর মধ্যে অন্যতম সদকায়ে জারিয়া হলো নেককার সন্তান যদি সে রেখে যায়, তাহলে সেই সন্তান কোরআন তিলাওয়াত করবে, দোয়া করবে, কবরে শুয়ে শুয়ে তার বাবা মা পাবে। এই যে তুমি কোরআনের ছেলেগুলাকে নজিম রাখবা, জাগির রাখবা, এই ছেলেগুলা যখন তোমার জন্য তোমার কবরের এরকম তিলাওয়াত করবে, কোরআন তিলাওয়াত হাসকানায় বসে বসে, এই সওয়াবটা কিন্তু আপনার আমার কবরেও যাবে। আমার মুখের কথা নাকি রাসূলের হাদিস? তাহলে একটা লোক কি লেগে বুয়াপুরে কি আর কোনো লোক নাই? দাঁড়ান দাঁড়ান, যারা নজিম রাখছেন না দাঁড়ান, আমি কিন্তু দেখে দেখে দাঁড় করাবো। আলহামদুলিল্লাহ কোন বাবার নাম কি বাবা? মোহাম্মদ চানমিয়া। আল্লাহ তুমি ওই চান্দের মতো আমার এই চানমিয়া ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ গো তাকে তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল করো। এই বাবার নাম কি? ফজলু। আল্লাহ তুমি এই মুরব্বী বাবা একটা ছাত্রকে নজিম রাখবে, আল্লাহ তুমিও তাকে কবুল আর মঞ্জুর করো। আরো জোরে বলেন আমিন। ও ভাই মুখের কথা না, এই যে ছেলেগুলো আপনাদের এলাকা থেকে হাফেজ হচ্ছে, এরা আলেম হবে, দেশ বরণ্য উলামায়ে কেরাম হবে, আর আলেম হোক যাই হোক, এর পিছনে কিন্তু আপনাদের কৃতিত্ব আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমি যে হাদিস তিলাওয়াত করেছিলাম, যাকাতাল ঈমান মান রাদিয়া বিল্লাহ, যাকাতাল ঈমান মান রাদিয়া বিল্লাহ, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা وبمحمد صلى الله عليه وسلم رسولا। ذاقت عمل ঈমান। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছেন, ওই ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদ আস্বাদন করেছে, ঈমানের স্বাদ পরিপূর্ণ তো সেই ব্যক্তি পাবে। ذاقت عمل ঈমান, পরিপূর্ণ স্বাদ আস্বাদন তো সেই ব্যক্তি করতে পারবে যেই ব্যক্তি কিনা মান রাদিয়া বিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ হিসেবে পেয়ে প্রভু হিসেবে মেনে নিবে, অবিল ইসলামি দীনা, এবং দিন হিসেবে ইসলাম ধর্মকে পেয়ে আর কোন ধর্মের তালাশ করবে না। কি করবে না? ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের তালাশ করবে না, অন্য কোন মতাদর্শ খুঁজবে না, একমাত্র ইসলামকে মনোনীত ধর্ম হিসেবে মেনে নেবে। কেননা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মের ব্যাপারে বলেছেন, আমার কাছে একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? অন্যত্র আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন, আমি আল্লাহর কাছে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম ফালান ইউকবালা মিন, কবুলযোগ্য না, গ্রহণযোগ্য না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন, ইন্নাদ দীন, নিশ্চয় দিন, নিশ্চয় ধর্ম হলো ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে ইসলাম। তার নাম কি? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সেটাই বলেছেন, যাকাত আমাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের সাথে আস্বাদন করেছে, মান রাদিয়া বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ পেয়ে রাজি খুশি হয়ে গিয়েছে, অন্য কোন প্রভুর তালাশ করে নাই, 33 কোটি দেবতার তালাশ করে নাই, জিন প্রভু ঈসা আলাইহিস সালামকে প্রভু মনে করে নাই, ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে প্রভু মনে করে নাই, একমাত্র আল্লাহকে আল্লাহ পেয়ে মেনে নিয়েছে। যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহ, সেই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করেছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, এবং ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে হিন্দু ধর্মের তালাশ করে নাই, খ্রিস্টান হওয়ার চেষ্টা করে নাই, ইহুদি হওয়ার চেষ্টা করে নাই, একমাত্র ইসলামের পদধূলিতে থাইকা ইসলামের ছায়াতলে থাকার চেষ্টা করেছে। তারাও ইসলামের পদতলে থাইকা ঈমানের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করেছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, শেষ যেই বাক্যটা হাদিসের মধ্যে রাসূল বলেছেন,
মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা রাসূলকে মুহাম্মদ আরবীকে নবী হিসেবে পেয়ে মেনে নিয়েছে অন্য কোন নবীর খোঁজ করে নাই অন্য কোন নবীর পথে যায় নাই আল্লাহর নবীর আদর্শকে মেনে নিয়েছে সুন্নতি লাগাইছে জুব্বা পরছে টুপি পরেছে দাড়ি রেখেছে মিসওয়াক ব্যবহার করেছে সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করেছে কোন ভ্রান্ত মতাদর্শের পিছনে যায় নাই সাতপন্থী হয় নাই কোন মওদুদীপন্থী হয় নাই কোন বাতিল ফিরকার দলে যায় নাই হিজবুত তাওহীদের দলে যায় নাই আল্লাহর নবীকে নবী পাইয়া নবীর পথে চলেছে সুন্নতের পথে চলেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলে মিষ্টি খাওয়া সুন্নত শুধুমাত্র বলে নাই কি বলে নাই করোনা একটা মনে পড়ে গেছে কমন শেষ করে দিই আপনারা লাইলি মজদুর কিসসা শুনছেন আমি কিসসাটা সম্পূর্ণ বলবো না একটু টাচ করে দিই লাইলি এবং মজদুর কিসসা ইতিহাস সাক্ষী মজনু ভাই লাইলি প্রেমে হাবুডুবু খাইয়া ওই মজনু ভাই এমন পাগল হয়েছিল লাইলির প্রেমে পাগল হইয়া জঙ্গলের ভিতরে যাইয়া মজনু শুধু লাইলি লাইলি করে এমন ভাবে লাইলি লাইলি করতে করতে জঙ্গলের ভিতরে থাইকা শুধু লাইলি লাইলি করত আর মজনু ভাই যখন এত লাইলি লাইলি করত লাইলা লাইলা বলতো লাইলার কাছে ওই পয়গাম যখন চলে গেল লাইলা মজনু ভাইয়ের জন্য দুধ পাঠায় কি পাঠায় ছোট্ট বাটি দিয়া ইতিহাস সাক্ষী ঘটনা করেছি ওই ঘটনার মধ্যে পাইলাম লাইলা এরকম একটা বাটি দিয়া তার কাজের লোক দিয়া জঙ্গলের ভিতরে এরকম ভাবে মজনুর জন্য দুধ পাঠায় একদিন দুই দিন তিন দিন দেখতে দেখতে প্রতিদিন যখন দুধ পাঠায় এইবার ওই অঞ্চলের কিছু মজনু আবিষ্কার হইয়া গেল এই মজদুরা চিন্তা করলো এক মজদু জঙ্গলের ভিতরে বৈশা বৈশা শুধু মিষ্টি খায় দুধ খায় এখন যদি আমরা মজদু হইয়া যাই দুধ তো খাইতে পারবো এইবার ওরা চিন্তা কইরা ওই মজদু জঙ্গলের ভিতরে গাছের নিচে বৈশা লাইলা লাইলা করে এরা করলো কি কয়েকটা মিলা ওই মজদুর আগেই গাছের নিচে বৈশা গেল এইবার ওই লাইলার যে খাদেম আছে লাইলার কাজের লোক চিন্তা করলো ওই জঙ্গলের ভিতরে যাইয়া মজদুকে দুধ দেওয়ার কোনো প্রয়োজন তো দেখি না আরো কত মজদুই তো হয়ে গেছে সে করলো কি যার সামনে পায় সেই মজদুকে দুধ দিয়া চলে আসে দেখতে দেখতে অনেকদিন চলে গেল যাইতে যাইতে দেখা যায় মজদুর কোনো অভাব নাই কি নাই এবার লাইলা চিন্তা করলো এত মজদুর কেমনে হয় দুধ দিতেই শেষ এত দুধ খাইতেছে দেখি তো আমার ভালোবাসা সত্যিকার আছে নাকি আমাকে ভালোবাসার নামে ধোঁকা দেয় এইবার লাইলা বইলা দিল ও কাজের লোক আজকে তুমি একটা চাকু নিয়ে যাও আর যেই বাটিটা দিয়া প্রতিদিন দুধ নিয়ে যাইতা ওই দুধের পেয়ালাটা নিয়ে যাও ওই দুধের পেয়ালাটা নিয়া ওই মজনুকে বলবা তার লাইলা বড় অসুস্থ তার লাইলা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে ও খাদেম মজনুকে যাইয়া বলবা তোমার লাইলার অনেক রক্ত প্রয়োজন ওই ছুরিটা দিয়া বলবা কিছু রক্ত লাগবে এই যে বাটি নিয়ে আসছি রক্ত দাও এইবার আশিকে লাইলা যে মজনু ছিল সেই মজনু তো জঙ্গলের ভিতরে ওই কয়েকদিন শুধু দুধ খাইছিল এখন তো বেচারা আর খাই নাই জীর্ণ শীর্ণ হয়ে গেল শুধুমাত্র হাড্ডিগুলো দেখা যায় শরীরে তো আর বুঝতো না খায় না জঙ্গলের ভিতরে গাছের নিচে বসে শুধু মজনু লাইলা লাইলাই করছিল কিন্তু সামনের যেই মজনুগুলা ছিল সবগুলা মোটা তাজা সুটাম দেহের এইবার লাইলার খাদেম যাইয়া ওই মজনুদেরকে বলে মজনুরা রে তোমাদের লাইলা তো খুব অসুস্থ রক্ত লাগবে দাও দাও রক্ত দাও যেমনি শুনছে রক্তের কথা লুঙ্গি খুইলা পাঞ্জাবি খুইলা দৌড় দিয়া পালাইছে রক্ত দিতে পারবো না ওই যে মজদুর এই মজদুরগুলো আগে আগে বসছিল একটা দুইটা করতে করতে সবগুলো মজদুর কাছে বাটি নিয়ে যায় চাকু নিয়ে যায় একটা মজদুর অস্তিত্ব নাই সব মজদুর পালাইয়া গেল এবার জঙ্গলের ভিতরে যাইয়া দেখে ওই সব আগের মজদুর ওই সেই মজদুর যেই মজদুর প্রথমে দুধ খাওয়াইছিলাম ওই মজদুর চেহারা আকৃতি নাই কঙ্কালের মতো হইয়া গেছে ওই মজদুরকে যাইয়া যখন বলছে মজনু ভাই তোমার লাইলা তো বড় অসুস্থ তোমার লাইলা তো বিশাল বড় রোগ হইয়া গেছে মজনু যেই মজনু জীর্ণ শীর্ণ খাইতে পারতো না ঘুমাইতে পারতো না খাওয়ার জন্য খিদার কারণে লাইলা শুধু করতো চেহারাটা এত জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল যেই মজনু শরীরটা এমন হালত হয়েছিল ইতিহাসের পাতায় আসছে মজনু ওই গাছের নিচে এমন ভাবে পড়েছিল যেন জীবনে আর উঠতে পারবে না কিন্তু যেমনি শুনলো তার
মজনু লাভ দিয়া দাঁড়ায় ওইটা কয় আমার লাইলার কি হয়েছে, আমার লাইলার কি হয়েছে। এইবার মজনুকে যখন ওই খাদেম লাইলার খাদেম বলল তোমার লাইলার তো অসুস্থ, তোমার লাইলার তো রক্ত লাগবে, কথা বলতে দেরি চাকুটা দিয়া হাড্ডির মধ্যে আঘাত করতে লাগলো। হে ভাই, লাইলা মজনুর কিচ্ছা বলে তোমাদেরকে হাসানো, তোমাদেরকে ইতিহাস জানানো আমাদের উদ্দেশ্য না। প্রিয় ভাই রে, আজকে বাংলার জমিনে নবীকে নিয়ে কটাক্ষ করা হয়, নবীর দুশমনেরা নবীর বিরুদ্ধে গালাগালি করে। এই বস্তুগুলা, যেই বস্তুগুলা মিষ্টি খায়, তারাই রবিউল আউয়াল আসলে যেই মূর্তি পূজকরা, যেই মাজার পূজারীগুলা, জিলাপির আশিকগুলা রবিউল আউয়াল আসলে ফালাফালি করে, মজনু দাবি করে, আশিকে নবী দাবি করে, এইগুলাকে ময়দানে রাসূলের কটাক্ষ করলে একটা কেউ পাওয়া যায় না। নারায়ে তাকবীর। ইহুদির দালালেরা আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। নারায়ে তাকবীর। আশিকে লাইলা তো অনেক ছিল, ওই গেল সব লুঙ্গি খুলে পালাইছে। যেই শুনছে আর তো দুধ আসবে না, আর তো মিষ্টি আসবে না, আর তো খেতে পারবো না, এখন কি হবে, কি হবে, দুধ খাইতে পারবো না, মিষ্টি খাইতে পারবো না। লাইলার আশিকের কি দরকার, লাইলার মুহাব্বত আমার ভিতরে নাই, সবগুলা দৌড়ে পালাইছে। কিন্তু প্রকৃত যে আশিক কুলার ময়দানে পাঁচটা ছেলে যুগের তাজা রক্ত দিয়েছে, শত শত ছেলে গুলি খেয়েছে, শত শত যুবক, শত শত বাবারা আমার গুলিবিদ্ধ হয়েছে। একটা নয়, দুইটা নয়, একটা মানুষের আঘাত দেখে আপনারা হয়তো মিডিয়ায় দেখেছেন, টিভিতে দেখেছেন, প্রায় 50 থেকে 60টা গুলি একজন মানুষের পিঠে লেগেছে। পালাই নাই, পালাই নাই রে, এরা তো হলো আমার নবীর খাঁটি আশিক। কথা বলেন না কেন? এরা তো ওই মজনু, যেই মজনুর চেহারাটা এত জীর্ণ শীর্ণ হবে, এরা তো সেই মজনু, এরা তো সেই রফিকুল ইসলাম। সেই রফিকুল ইসলামকে যদি কেউ কেটে টুকরা টুকরা করে দেয়, কিসের ভয় দেখাইবা? আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। হামলা মামলার জুলুমের ভয় দেখায় আমাদেরকে লাভ নাই, কারণ আমরা হামলা মামলার ভয় করি না, পিস্তলের গুলির ভয় করি না, জেল জুলুমের ভয় করি না, কারণ আমরা তো তামান্না করি আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত নিয়ে যদি থাকতে পারি, আর যদি মরেও যাই আল্লাহর জান্নাত আমাদের জন্য তৈরি। আমরা ভয় করি না, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আগে নিজেরা ঠিক হয়ে যাও, সুলতানি আমাদের দিতে আইসো না। তবে কষ্ট লাগে, দুঃখ লাগে যখন 12 রবিউল আউয়ালের জশ্নে জুলুস, জন্মাষ্টমী করা, যেই লক্ষ লক্ষ লোক রাজ ময়দানে নেমে যায় জন্মাষ্টমী করতে, এদেরকে একটা কেউ আল্লাহর নবীর ইজ্জতের যখন আঘাত লাগে ময়দানে পাওয়া যায় না। কথা বলেন না কেন? সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? কথা বলেন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ওয়াজ, খাওয়ার আগে কয়টা খাবো মিষ্টি, খাওয়ার পরে কয়টা খাবো, হ্যাঁ হ্যাঁ হুজুর মিষ্টি খাওয়া তো সুন্নত। মিষ্টি খাওয়া সুন্নত না, আল্লাহর নবীর জীবন নিয়া, আল্লাহর নবীর ইজ্জত নিয়া টানাটানি ময়দানে চাপায়া পড়া প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব হয়ে গেছে। আর এখন মিষ্টি খাওয়ার বয়ান মারো না? কিসের বয়ান? মিষ্টি খাওয়ার বয়ান দাও। মিষ্টি খাওয়া সুন্নত, ঠিক আছে খাও, সমস্যা নাই, কিন্তু ওই সময় খাও যখন রাসূলের ইজ্জতের হেফাজত পূর্ণতমে বাংলাদেশে থাকে। কথা বলেন না কেন? আমি মিষ্টি খাওয়ার বিরুদ্ধে বলতেছি না, মিষ্টি খান, ডায়াবেটিস যাদের নাই মিষ্টি তো খাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই মনে রাখতে হবে, ওই সমস্ত আশেক নামের ভণ্ডগুলা, যেইগুলা রাস্তাঘাটে দেয়ালের মধ্যে, আপনারা ঢাকায় গেছেন না, দেয়ালের মধ্যে লেখা রাখছে বিশ্ব আশেকে, দেয়ালের মধ্যে এমন ভাবে লিখছে এসকের ঠেলায় মনে হয় দেয়ালটা ভেঙে যাবে। দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, কিছু নেই। হ্যাঁ আবার কি? আশিকে রাসূল। এই সমস্ত গুমরাহি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন।